নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা মিষ্টি। তার জন্য এখানে প্রথমেই আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে আমি দেখুন মেপে মেপে সব জিনিসটা নেব। এখানে হাফ বাটি নিয়েছি। চিনিটা প্রথমে আমি এখানে ঢেলে রেখে দেবো। আর একই বাটিতে আমি সব জিনিস মাপ করে নেবো, তাহলে জিনিসটা ভালো হবে। ওই বাটির 2 বাটি আমি ময়দা নিয়ে নেবো। এখানে 1 বাটি দিয়ে দিলাম, আর 1 বাটি ময়দা আমি নিয়ে নিলাম। এটা সব জিনিসগুলো যদি একটু মেপে মেপে করা যায় তাহলে জিনিসটা খুব ভালো হবে। সামনে যেহেতু ভাইফোঁটা, আর আমি এই একই বাটিতে জলটা একটু মেপে দেবো। দেখুন এখানে আমি চিনি যতটা দিয়েছি ততটাই আমি জল দিয়েছি। জলটা দিয়ে চিনিটা প্রথমে আমি একটু ভিজিয়ে নেব। ওখানে হাফ বাটি চিনি আর হাফ বাটি জল দিয়েছি। চিনিটা আমি যতক্ষণ ময়দাটা রেডি করবো ততক্ষণ চিনিটা কিছুটা গলে যাবে, কিছুটা এরকম গোটা থাকবে। এটাকে আবার আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই মিষ্টিটা খুব মিষ্টি হবে না, হালকা নোনতা হালকা মিষ্টি হবে। আর এখানে দিয়ে দেবো জোয়ান। এটা কাঁচা জোয়ান, জোয়ানটা দিতেই হবে, তাহলে বেশ ভালো লাগবে। আর সামনেই ভাইফোঁটা, ভাইফোঁটায় অনেকেই বেশি মিষ্টি খেতে চায় না, সেই জন্য এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা আমি একটু বড় চামচেই দেবো, এটা আমার বাড়িতে বানানো ঘি। আপনারা যদি ঘি না পছন্দ করেন তাহলে এখানে সাদা তেল দিলেও হবে। আমি এখানে 3 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দেবো ময়দার মধ্যে। একটু ভালো করে চেপে চেপে হাতে ঘষে ঘষে দিতে হবে ময়ামটা। ময়ামটা যত ভালো দেওয়া হবে মিষ্টিটা তত ভালো হবে। ময়দার মধ্যে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। আর দেখুন এরকম করে ময়দাটা মুঠি করলে মুঠি হচ্ছে, আবার খুব সহজেই ভেঙে যাচ্ছে। এতে করে বোঝা যায় যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে চিনি ভিজিয়ে রেখেছিলাম, এই চিনি জলটা অল্প অল্প করে দেবো, মেখে নেবো ময়দাটা। আর ময়দা মাখাটা একটু দেখবেন, এই মাখাটা অন্যরকম হবে, একটা লুচি কিংবা পরোটার মতো হবে না মাখাটা। এরকম খুব হালকা হাতে মাখতে হবে এটা। দেখুন ময়দাটা এরকম মাখানো হয়েছে। আবারও আমি চিনির জলটা দিয়ে দেবো। এখনো বাকি আছে চিনি জল। দেখুন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। আর এই যে বাকি যে চিনি জলটা আছে সবটাই আমি দিয়ে দেবো। এরকম মাপ করে দিলে সবটাই ঠিকই হবে। একটু সব জিনিসটা মেপে মেপে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ময়দা মাখাটা এরকমই থাকবে, কিন্তু খুব চেপে মাখবো না, আগেই বলেছিলাম লুচির মতো মাখবো না। একটু ভালো করে লক্ষ্য করুন ময়দাটা কেমন আছে, এরকম ঝরঝরে টাইপের, কিন্তু হাতে করে দলা করলে এরকম দলা হয়ে যাবে। এবার আমি সব ময়দাটাকে হালকা হাতে একটু চেপে গোটা করে নেবো, কিন্তু ময়দাটা এরকম ঝরঝরেই থাকবে ভেতরে। আমি ময়দাটা দেখুন গোটা করে নিয়েছি, আর এটা ভাঙলে দেখবেন ভেতরে কেমন আছে, ভেতরে এরকমই গোটা গোটাই আছে। একটু ঝরঝরে টাইপের আছে, এটা খুব ভালো করে মাখলে হবে না, এইরকমই গোটা গোটায় রাখতে হবে। এবার ময়দাটাকে আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটু বেলে নেব। আর এই ধারগুলো ফেটে ফেটে যাবে, ফেটে গেলেও অসুবিধা নাই, আবার পরে ওগুলোকে আমি বেলে নেব।
ময়দাটা বেলে নিয়েছি, আর দেখুন খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি, এরকম রেখেছি। আর ধারগুলো ফেটে গেছে, ধারগুলোকে আমি এখন কেটে পাশে রেখে দেবো। এটাকে আর একবার আমি ভালো করে বেলে কেটে নেব। আমি চারদিকে ধারটা বাদ দিয়ে রেখেছি, এবার আমি এটাকে পিস করে কেটে নেব। আমি এটা এরকম ছোট সাইজের পিস করছি, আপনারা বড় চাইলে একটু বড় পিস করতে পারবেন। আমি এটা কিন্তু খুব ছোট সাইজ করিনি, এই মাপের করলেও ঠিক হবে। আর আপনারা যদি চান একটু বড় করতে পারেন। আমি চৌকো শেপে এটা কেটে নিলাম। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর ভেতর দিয়ে কি সুন্দর লেয়ার হয়ে আছে। এই মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়নি, তেলটা এমন গরম হয়েছে যাতে হাত দেওয়া যাবে সেই রকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। তেলটা বেশি গরম হয়ে গেলে হবে না। দেখে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে। সব মিষ্টিগুলো আমি একসাথে ঢেলে দিয়েছি, সব মিষ্টিগুলো আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু হালকা এরকম কড়াইটাকে নাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায়। আস্তে আস্তে দেখুন ফুলে উঠছে, আর এই সময় আমি আঁচটা একদমই বাড়াবো না, খুব কমিয়ে রেখে দেবো। মাঝে মাঝে এরকম কড়াইটা ধরে নাড়িয়ে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আর এগুলোকে একটু হালকা হাতে উল্টে দেবো। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একে একে তেল থেকে তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আর প্রথমে এগুলো মনে হবে নরম আছে, কিন্তু ঠান্ডা হলে এগুলো খুব মুচমুচে হয়ে যাবে। সবগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। আওয়াজটা দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম মিষ্টি বানালে ভাইফোঁটার দিনে আর অন্য মিষ্টি কেউ খাবে না। এখনো ঠান্ডা হয়নি, সেই জন্য আমি হাতে করে খুব একটা ভাঙতে পারছি না। এই মিষ্টিটা বানালে সবাই এইটাই চাইবে, অন্য কোনো মিষ্টি খেতে চাইবে না। এখন হাতের মধ্যে কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত কোটোয় করে রেখে দিতে পারেন, নরমও হবে না খারাপও হবে না। দেখুন এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ও কত সুন্দর ভাঙছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, কত ছোট করে কেটেছিলাম কত বড় বড় হয়ে গেছে।